আমার আদর্শের দিক থেকে আমি অ্যাজ আ মুসলিম, এবং আমি অ্যাজ আ মুসলিম আমি চাই যে বাংলাদেশে সেকুলারিজম বা ধর্মর সাথে রাজনীতি যেটা আলাদা সেটা না থাকুক। এটাই হচ্ছে আমার মিশন, ভিশন, গোল বলতে পারেন। এটাই আমি বিশ্বাস করি, কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। আমি এখন যেটুকু নির্যাতিত হয়েছি বা আমি যখন ফার্স্ট মেন্টালি ট্রমাটাইজ হই সেটা কিন্তু 2013 সালে হেফাজতের যখন গণহত্যাটা করা হয়, হেফাজত যখন আক্রমণ করা হয়, হেফাজতদের মারা হয়, তখন আমি ওখানে ছিলাম। আমি স্টুডেন্ট ছিলাম এবং আমি খুব ইয়াং বয়স ছিল তখন। যেভাবে মানুষ মেরেছে তখন যেটা আমার অভিজ্ঞতা হয়েছে, এর পরে আমি যে মেন্টালি ট্রমাটাইজ ছিলাম সেটা সেটার থেকে আসলে আমার স্ট্রেংথটা গ্রো করে। আপনি কোথায় ছিলেন, মানে সেই শাপলা চত্বর যেখানে আসলে বলা হয় যে? আমি শাপলা চত্বরে ছিলাম, সারা রাত ছিলাম। জি, ওখানে ছিলেন? জি। আপনি কি কোনো পক্ষ হয়েছিলেন নাকি সাধারণ জনগণ হিসেবে ছিলাম। কেন ছিলেন ওখানে? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অন্যায়ভাবে এই ধরনের অপবাদ দেওয়া কোনোভাবেই ফ্রি স্পিচের মধ্যে পড়ে না। কোনো দেশে এইভাবে আসলে মেজরিটি দেশে এইভাবে বলা যায় না। তো যার কারণে এটা আমি এগ্রি করিনি, এজন্য আমি গিয়েছিলাম। তখন আপনি ওখানে কি দেখেছিলেন? ওখানে তো ওই যে বললাম, অনেক আক্রমণ হয়েছে, রাতে মারা হয়েছে, মানুষ মারা হয়েছে। ওইটা অবশ্য আরেকটা ডিফারেন্ট ট্যানজেন্ট, বাট ওইটার থেকে আমি বেসিক্যালি স্ট্রেংথ পাই। আর যেই একটা রাজনৈতিক দল এই কাজটা করেছে, যেভাবে আক্রমণ করেছে হেফাজতের 2013 সালে, তারপরে এখন যে পরিমাণ মানুষ মেরেছে, এখনো যেগুলো ছেলে নারী ভুঁড়ি আমি দেখে আসলাম, পেটের ভিতরে নারী ভুঁড়ি বের হয়ে আছে, চোখ নাই, অন্ধ। তো এখনো যেই দলটা এই কাজটা করেছে, সেই দলটা কিভাবে রাজনীতিতে আবার আসতে পারে রিসেন্টলি, এটা আই ডোন্ট নো। এই নাৎসি পার্টি কিন্তু ব্যান্ড করা হয়েছে, জার্মানিতে নাৎসি পার্টি ব্যান্ড। তো আওয়ামী লীগ এই কাজটা করার পরে আওয়ামী লীগ হয়ে আবার বাংলাদেশে আসবে, এইটার সাথে আমি ব্যক্তিগতভাবে এগ্রি করি না। তার অল্টারনেটিভ অনেক যুক্তি থাকতে পারে, আমি তাদের যুক্তি শুনতে চাই, বুঝতে চাই, কিন্তু এখনো ছেলেমেয়েদের দেখে আসলাম তো 2 দিন আগে, আমাকে ভিডিও ছবি টবি দেখালো যে নারী ভুঁড়ি বের হয়ে আছে, পেটে গুলি করেছে, গায়ে গুলি করেছে, পঙ্গু হয়ে আছে, হ্যাঁ, হাঁটতে পারে না, মুভ করতে পারে না, মাথায় গুলি আটকে আছে ব্রেনের মধ্যে। তো এর পরে কিভাবে তারা রাজনীতি করতে পারে আমি শিওর না। যে কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞার ব্যাপারে আপনি একটা পক্ষ তুলে ধরলেন যে আওয়ামী লীগ আবার দেশে ফিরে আসুক বা আবার রাজনীতি করুক, সেটা আপনি পার্সোনালি ভাবে আসলে হওয়া উচিত কিনা এখনো আপনি যাচাই বাছাই করছেন, আপনি আসলে সন্দিহান। আমি মনে করি আওয়ামী লীগের এই মুহূর্তে যে গণহত্যা দুইবার চালানো হয়েছে, এরপরে আমি মনে করি আওয়ামী লীগকে রাজনীতি এখানে ইলেকশন করবে এখন, এটা আই ডোন্ট এগ্রি উইথ দিস। আমি এভাবে বলবো, ডিরেক্টলি বলতে চাই, আমি ডিরেক্ট পছন্দ করি কথা বলার। আই ডোন্ট এগ্রি, তারা এই মুহূর্তে তাদের রাজনীতি করার অধিকার আমি মনে করি নাই। আচ্ছা, সাবেক সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছিল যে বিএনপিকে নিষেধাজ্ঞা করা হবে, এই ব্যাপারে আপনি কিছু বলতে চান? না, বিএনপিকে নিষেধাজ্ঞা করা হবে, কেন করা হবে ওইটার বিএনপি বলেন, জামাত বলেন, অন্য দলগুলো যেগুলি অপরাধ করেছে সেগুলির আলাদা ইনভেস্টিগেশন করা হতে পারে যে এরা এই অপরাধগুলো করেছে। বাট আওয়ামী লীগ অ্যাজ আ পার্টি A to Z was involved in this. এখানে কিন্তু তারা একটা অংশ করেছে, কিছু মানুষ ডিনাই করছে যে না এটা ঠিক হয় নাই, কিছু মানুষ ক্রিটিসাইজ করছে। নো, অ্যাজ আ এন্টায়ার পার্টি দে সাপোর্টেড ইট অ্যান্ড দে কমিটেড জেনোসাইড। অ্যাজ আ এন্টায়ার পার্টি তারা আমাকে যখন গুম করা হয়েছে তারা কিছু বলে নাই। অ্যাজ অ্যান এন্টায়ার পার্টি, মানে সেন্ট্রাল মেম্বার অফ দ্য পার্টি, আমি ভিতরে যারা আওয়ামী লীগের দল করেছে তারা কিন্তু সাপোর্ট করেনি। যারা আওয়ামী লীগের যে সমর্থক বা ভোটার যারা, তারা কিন্তু সাপোর্ট করে নাই, তারা একজনও সাপোর্ট করে নাই। কিন্তু যারা নেতৃবৃন্দ থেকে যখন ডিরেক্টলি এটার সমর্থন করা হচ্ছে, যেখানে যেমন মন্ত্রী পলক উনি বলছেন রাজাকার বাংলা ছাড়, তো আমি ওখানে নিচে কমেন্টে লিখেছিলাম আমার অফিসিয়াল পেজ থেকে, আপনি কি খুব রিসেন্টলি বাংলাদেশ ছাড়ছেন? তো এটার পরে তো আলটিমেটলি তো ওনার পালানোই লাগছে। তো এই ধরনের ব্যক্তি আবার ইলেকশন করবে, ইটস আনএক্সেপ্টেবল। আমি এটা এগ্রি করতে পারতেছি না। সরি। একজন শিক্ষক হিসেবে তখন কি আপনি স্টুডেন্টদের ঢাল ছিলেন? আমি সেটাই মনে করি, বাট আমার মোটিভেশন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলেছেন একজন লিডার ইজ দ্য শিল্ড অফ দ্য পিপল। একজন নেতা হচ্ছে জনগণের ঢাল, এবং আমি জানি যে ঢালের আঘাত আসবে এবং আঘাতটা পড়বে আগে ঢালের মধ্যে। তো এই হাদিস এবং এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকেই আমি ওইভাবেই গেছি অ্যাজ আ টিচার, আমি তাদের লিডারও। এই জন্য আঘাত পড়লে আগে আমার গায়ে আঘাত পড়া উচিত। এই জন্য আমি সবার আগে দাঁড়াতে চেয়েছিলাম স্টুডেন্টের সামনে। যদি গুলি মারতো আমি সবার সামনেই থাকতাম এবং আমি সবার সামনে গুলি খেয়ে মারা যেতাম। এবং এই কথাটা আমি বক্তব্যটা দিয়েছি, এটা অলরেডি আমার ফেসবুক পেজে আছে,
এবং ফর অল পোস্টারিটি। আপনি যেন শিক্ষার্থীদের পাশে না দাঁড়ান, আপনি যেন শিক্ষার্থীদের উস্কানি না দেন এই ছাত্র আন্দোলনে। এই কারণে আপনাকে যতটুকু আমি জানি যে টাকার অফারও করা হয়েছিল বা আপনাকে একটু